নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ রবিবার, এখন বাজে সকাল 11টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। এই 7 দিন যাবৎ অঝরে বৃষ্টি চলছিল। এই 15 মিনিট হলো বৃষ্টিটা থেমেছে। এই সময় রায়বাবু আবার বেরিয়েছে উলুবেড়িয়ায় যাবার জন্য। রায়বাবুকেই এগিয়ে দিতে গিয়েছিলাম, আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে। আজকে রায়বাবু দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া করবে না, ওই যেখানে কাজ আছে সেখানেই খাওয়া দাওয়াটা সেরে নেবে, আর সায়নের সঙ্গে দেখাও করে নেবে। সায়নের শরীরটাও ভালো না, ব্লাড টেস্ট হয়েছিল, তাতে কোলেস্টেরল ধরা পড়েছে। ওকে বলেছিল যে জন্মাষ্টমীতে আসতে, ও এলো না। সেই জন্য আবার রায়বাবু বলল, না যাচ্ছি যখন, তখন ছেলের সঙ্গে তো দেখা করতেই হবে। তবে ছেলের যা যা কিছু জিনিস আছে সেগুলো আমায় দিয়ে দাও, আমি দিয়ে দেব। সেইগুলো নিয়েই গেছে। আর ফিরে আসার সময় ভাবলাম আপনাদেরকে রাকেশের এই ঘরটা একটু দেখাই। এই 7 দিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে যে মিস্ত্রিরা কাজ করতে পারছে না। এতদিনে ছাদ ঢালাই হয়ে যেত, এখনও পর্যন্ত বৃষ্টির জেরে সেন্টারিং পর্যন্তও করে উঠতে পারছে না। এই দেখুন, অর্ধেক হয়ে সেন্টারিং পড়ে আছে। দেখাই, এই দেখুন, আমি এই ছাদের থেকেই এই ভিডিওটা করছি। আর এই যে পাশের গাছগুলো রয়েছে, এখানে ফুল বাগান রয়েছে, তার সঙ্গে রয়েছে সবজি গাছও। আমি এবার সিঁড়ি থেকে নামছি। সিঁড়িটা ঢালাই হয়েছে, তবে আগেকার যখন সিঁড়ি হতো তখন ইট দিয়েই হতো, এখন ঢালাই করে একটু মজবুত হবার জন্য। এই যে আমি নামছি, প্রচুর পরিমাণে পেরেক পড়ে রয়েছে, খুব সাবধানেই নামতে হবে। যদিও জুতো পরে আছি, তারপরেও এটা হচ্ছে একটা ঘর, এটা হচ্ছে বসার ঘর, আর এই যে দেখাচ্ছি এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, একটা ঘরের সমান করে লম্বাভাবে করেছে, আর এই ওপরটা একটা বাঙ্কার করে দিয়েছে। আর এই একটা ঘর, আর এই যে বললাম এটা বসার ঘর, তবে দুদিকে বড় বড় জানলা করেছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাসও পাবে। এটা খুবই ভালো, হাওয়া বাতাস খেললে ঘরের দুর্গন্ধটাও দূর হয়। আর এবার আমি বেরিয়ে যাচ্ছি, আপনাদেরকে আরও একটা জিনিস দেখাবো। চলুন দেখানো যাক। এই যে দেখাই তাহলে। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছটা, এক তো ছোট্ট পেঁপে গাছ, তার ওপরে সরু হয়ে আছে, তার মধ্যেই দেখুন পেঁপে ফলতে শুরু করে দিয়েছে। আমি এত পেঁপে গাছ লাগাই, গাছগুলো পুরো পদ্ম গাছ চারার মতো হবে, সুন্দর যেই হবে হনুমানে এসে এবার মটকে দিয়ে চলে যাবে। আমার এই ঘরের পিছন দিকে 4টে পেঁপে গাছ হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে, ফুলও ফুটেছে। এবার চলুন ঘাটে যাই। আমি 7 দিন পরে ঘাটে নামছি। ও বাবা, আগে থেকেই আমি ঘর থেকেই দেখেছিলাম অনেক দূর পর্যন্ত জল উঠেছে, এখনও কিন্তু এই বড় চাতাল থেকে জল নামেনি, তবে অনেকটাই নেমে গেছে। কতটা জল হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। তবে এই পুকুরে এত গেঁড়ি গুগলি আছে, সেগুলো না দেখলে বুঝতে পারবে না। আর এই যে বেলগাছটা, এবছরে বোধহয় আর থাকবে না, পুরো জলের সঙ্গে মিশে গেছে, যে কোনো সময় তো পড়ে যাবে। বেলগাছটার জন্য একটু মন খারাপ হয় বটে। কত দূর দূরান্ত শহরের লোকেরা এই গেঁড়ি গুগলি খাবার জন্য বাজারে যায়, আর গ্রাম থেকে লোকেরা শহরে গিয়ে এই গেঁড়ি গুগলি বিক্রি করে। আর দেখুন আমাদের পুকুরে গেঁড়ি গুগলিতে ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছেন কেমন ধারে ধারে বসে আছে সব গেঁড়ি গুগলিগুলো, কত দাম দিয়ে কেনে। তবে এই গেঁড়ি গুগলিগুলো অনেকে হয়তো পছন্দ করে না, তবে পেট খারাপ হলে ঝোল খাওয়ার জন্য কিন্তু আমরা গ্রামের লোকেরা এইগুলো খুবই খাই। দেখুন আমরা বাড়িতে বসে কত এই গেঁড়ি গুগলি পাই, আমরা ছাড়াইও আমরা খাইও, তবে অনেকরা হয়তো এগুলোকে ঘৃণাও করে। আর এই দেখুন মাছ
মাছের রক্ষার জন্য এই জাল দিয়েছে। বর্ষার জলে জালটা পুরো পুকুরের সঙ্গে লেগে গেছে, আর চারিদিকে এই যে যত গাছপালা সবই ওই জালের মধ্যে আটকে যাচ্ছে। এত জল, তবে এই পুকুরের জল এত পরিষ্কার বলার মতো। এই দেখুন কতটা পরিমাণ জল উঠেছিল এই 7 দিনের বৃষ্টিতে। জলটা তো অনেকটাই নেমে গেছে। আরও একটা জিনিস দেখাই, এই দেখুন চকোসা তো করেছে, আর মাঝে মাঝেই মেঘ করে আছে, মুখ পুরো গোমড়া হয়ে আছে। যে কোনো মুহূর্তেই আবার চলে আসতে পারে বৃষ্টি। ছাদে তো এক কারি জামা কাপড় রোদে দেওয়া রয়েছে। বৃষ্টিতে কত দিন যে জামা কাপড় শুকায়নি বলার মতো নয়। চলুন আমিও বাড়ির দিকে রওনা দিই। দেখেই বুঝতে পারছেন জলটা কতটা পরিষ্কার। আর এই দেখুন আমাদের ম্যাও পুষি একা একাই বেরিয়েছে। এরা হচ্ছে 4টি রয়েছে ভাই বোনে, আর ওর মা কোথাও একটা রয়েছে। এরপর বাড়ি যাই। বাড়ি এসে হাত পা ধুয়ে এবার ঘরের মধ্যে চলে এসেছি। সকালের দিকে পেপারটা তো পড়ে নিয়েছি। আমার রবিবার্ষরীয় এখনও পড়া হয়নি। এই রবিবার্ষরীয়টা আমি একটু আরাম করে পড়ি। একদম বিছানায় বালিশে মাথা দিয়ে তারপরে শুয়ে শুয়ে পেপার পড়ব। এই গল্পটা পড়তে আমার ভীষণ ভালো লাগে। যেখানেই থাকি না কেন রবিবারের আমার এই রবিবার্ষরীয় পড়তেই হবে। আমার হঠাৎ মনে পড়ে গেল এই ঘরের আলমারিতে আমার কিছু শাড়ি আছে। সেই শাড়িগুলো কেনা হয়েছিল, তবে আর দেখা হয়নি। আজকে তাহলে একবারে বের করে দেখেই নিই। এই যে একটা একটা করে আলমারি থেকে বের করে নিই। এই ঘরে রেখেছিলাম কারণ ওই ঘরের আলমারিতে বর্ষার একটা ভ্যাপসা গন্ধ ছাড়ছিল, সেই জন্য আর ওই ঘরের আলমারিতে রাখিনি, এই ঘরের আলমারিতেই রেখে গিয়েছিলাম। আর আজকে সেই সঙ্গে দেখাও হয়ে যাবে ভালো করে। আমার ভালো করে সেই সময় দেখাও হয়নি শাড়িগুলো। তবে শাড়িগুলো পুজোর জন্য না, এমনি আত্মীয় স্বজনের বাড়িতে যাবার জন্য কেনা হয়েছে। আর পুজোতে যাব কি, রায়বাবু তো একদিনই পুজোয় নিয়ে বেরোয়, সেটা হচ্ছে অষ্টমীর দিন। আর কোনো দিনই সঙ্গে করে নিয়ে বেরোয় না। আর আমি অত ভিড়ভাড়টা পছন্দও করি না। ওই একদিনই কোনো রকমে ঘণ্টাখানেকের জন্য নিয়ে বের হয়, সেই পর্যন্তই, তাতেই খুব খুশি। ওই আমাকে যে ঠাকুর দেখতে যেতে হবে তার কোনো মানে নেই। তবে আমাদের এখানে পুজোর সময় বন্যা তো হয়, আমরা গ্রামে থাকি। আর আমাদের এই গ্রামের দিকটায় প্রতি বছরই মানে বর্ষার সময় হয় পুজো, নাহলে পুজোর আগে বন্যা তো হয়েই যায়। গত বছরেও হয়ে গেল। তবে এই যে দেখুন শাড়িগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। তবে ক্যামেরাতে কালারগুলো অতটা সুন্দর লাগছে না, তবে কালারগুলো সত্যি ভীষণ সুন্দর। আর আমার শাড়ি মানেই আমার কাছে সুন্দর, সেটা আমি পরতেও ভালোবাসি। তবে আমি দাম দিয়ে কখনো শাড়িকে বিচার করি না। আমার কাছে কম দামি বেশি দামি যে কোনো শাড়িই আমার কাছে খুব প্রিয়। আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি। শাড়ি আমার আলমারিতে ভর্তি থাকবে, সেটা আমার কাছে খুব আনন্দের। আর এই দেখুন একই জিনিস দুটো তিনটে করে থাকে, তাও আমার ভীষণ ভালো লাগে। কোনো কিছু আমি দাম দিয়ে বিচার করি না। আমার কাছে শাড়ি মানে একটা আলাদা অনুভূতি। পরতে তো ভালোবাসি, তবে আমার কিছু অসুবিধার কারণে এখন শাড়িটা কম পরি। জামাটা পরেই আমি বাসে ঘাটে একা গেলে চুড়িদারটা ব্যবহার করি, শাড়িটা ব্যবহার করি না, কারণ আমার চোখের সমস্যার কারণে। আর এই দেখুন শাড়ি অবস্থাটা, দেখা যাক কবে কি পরি। যেদিন পরবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগে।